আমরা এই বাংলাদেশের নাগরিক। আমরা 1994 সালে চাকরিচ্যুত হওয়ার পর থেকে এই দেশে বৈষম্য শিকার। আজও পর্যন্ত আমরা কেন হাইকোর্টের রায় বাস্তবায়ন করার জন্য আজ আমাদের আমরণ কর্মসূচি পালন করতে হচ্ছে। আমরা একটি কথা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা 2024 সালে এই দেশে আন্দোলন করেছি বৈষম্য নিয়ে, কিন্তু আজকে আমরা কেন বৈষম্য নিয়ে এই মানবতার জীবনযাপন করব? কুড়িয়াতি নিয়ে বসে আছে, অনেকে হাসপাতালে আছে, অনেকে বহুত কষ্ট আছে, অনেকে বাড়িতে ছেলে মেয়ে না খেয়ে আছে, তারপরে আশা নিয়ে এখানে পড়ে আছে। অনেকে রিক্সা চালাচ্ছে পারতেছে না, অনেকে সিকিউরিটি গার্ডে ছুটি দেয় না, এখানে আসি পড়ে আছে, চাকরি বরখাস্ত করে দিয়ে দিছে। এই ধরনের বহুত আছে, বহুত প্রবলেম আছে। একটাই আশঙ্কা, আমরা কিচ্ছুই চাই না, হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের রায়টা দিচ্ছে এটার সম্মান চাই। একটা কথাই বলছি, আমার শেষ সময় যতক্ষণে সরকার ডিজি মহোদয় যতক্ষণে আমাদের আইয়া সুরাহ না করবে, ততক্ষণে আমি বলছি যে আমার যদি জীবন হানি দিতে হয়, আমার শেষ সময় আমি জীবন দিয়ে যাব। দরকার হয় ডিজি মহোদয় আমার লাশ বাড়ি বাড়াই দেবে, কিন্তু আমি ছাড়বো না। আমার জীবন যখন সব শেষ করছে, আমি আর আমাকে যতক্ষণ উনি না দেবে ততক্ষণে আমার অনশন আমি ছাড়বো না। সবাই চাকরি চাই, যতজন লোকে চাকরি গেছে সবাই চাকরি চাই। এখন বাচ্চা কাচ্চা নিয়ে চলতে কষ্ট হইতেছে। আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের চাকরি দিতে হবে। আমাদের দুইটা ডাউল ভাত খেতে দুনিয়া থেকে চলে যেতে পারি, শেষ ইচ্ছাটুকু আমার বাচ্চার মুখে একটু হাসি দেখে যেতে পারি, এই আহ্বান নাকি দেশবাসীর মাধ্যমে। যাদের বয়স শেষ, যাদের বয়স আছে, ফিটনেস আছে, তাদেরকে সরকার গ্রহণ করুক। এটা তো কোর্টের দেশে, যাদের আছে বয়স আছে, আর যাদের বয়স নাই তাদের পেনশন সুযোগ সুবিধা দিয়ে দেখ। এত সুনামধন্য একটা বাহিনীর সামনে আমরা আজকে 10 দিন অনাহারে অর্ধাহারে রোদ বৃষ্টিতে ভিজে আমরা আছি, কেউ আমাদের আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নিল না।